الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الذي فضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثيل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم بعثت معلما لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই জোরে জোরে ইব্রাহিম বলি, দুরূদ ইব্রাহিম বলি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه আল্লাহ পাকের নাম যখন আল্লাহ পাকের নাম যখন তারি আসমান তারি জমিন অন্তর থেকে দেখলে তারে দূর হবে যত বিপদ বালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে প্রেমের খেলা আসিয়া খেলে প্রেমের খেলা ফিরাউন লাইকার কত জ্বালা আরশ থেকে আল্লাহ বলেন আরশ থেকে আল্লাহ বলেন খুলে দাও বেহেশতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বহু দূরে মদিনা ভাইজান বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দেখাও সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ রহমান হাফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত উলামা ইকরাম আমার সামনে ভবিষ্য দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ ভাবক নবী প্রেমিক আমার অন্তরস্থ আমার মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহানিত রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ের জন্য হলেও আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত যুদ্ধ ঝামেলা থেকে সরায়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ের জন্য
জালিসুর রহমান, যেখানে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার রহমত দ্বারা বেষ্টন করে থাকে ফেরেশতারা, যে মজলিসের মধ্যে সর্ব অবস্থায় রহমত বর্ষিত হতে থাকে, সেই রহমতের সামিয়ানার মধ্যে অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এই জন্য সেই মহাবিল আলম দরবারে শুকরিয়া আদাব সকলে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা হলো জান্নাতের বাগান। রাসূলের ভাষ্য অনুযায়ী এটা হলো জান্নাতের বাগান। জোরে বলি কিসের বাগান? জান্নাতের বাগান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন কারীমের তেলাওয়াত করা হয়, আলোচনা হয়, দ্বীনের কথাবার্তা হয়, যে মজলিস, ওই মজলিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগান বলে ঘোষণা করেছেন। এটা কি রাসূলের পক্ষ থেকে করেছেন না আল্লাহর পক্ষ থেকে করেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া। আমার রাসূল কতক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওহী না করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলেছেন সুন্দর করে, আমি যে কথাটা বললাম এই কথাটা আমার বাবার কথা না, এটা আমার নিজের কথা না, এটা কোনো সরকার প্রধানের কথা না, এই কথাটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূল কতক্ষণ বলেন না যতক্ষণ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে না বলেছেন। জিবরাইল কতক্ষণ বলেন না ততক্ষণ পর্যন্ত আমার রব্বুল আলামিন বলেন নাই, মুহাম্মদ হারে দুলা কুতা তানা কুতা জিবরাইল, মুহাম্মদ হারে দুলা কুতা তানা কুতা জিবরাইল, জিবরাইল হারে দুলা কুতা তানা কুতা রব্বুল জালিল। আমার নবী ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল না বলে, জিবরাইল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিন জিবরাইলকে বলতে হুকুম না করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফাতাহু ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ قال حلق الذكر أو كما قال النبي عليه الصلاة والسلام। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, আমার সাহাবারা যখন তোমরা জান্নাতের বাগানের কাছে যাও তো জান্নাতের বাগানের মধ্যে কিছুক্ষণ বিচরণ করো, অবস্থান করো। সাহাবারা বললেন, ও আল্লাহর রাসূল, দুনিয়ার মধ্যে আমার জান্নাতের বাগান কোনটা? প্রশ্ন আসে কি আসে না? দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোনটা? আমরা তো শুনি যখন মানুষ মারা যাবে যদি ঈমান নিয়ে যায় তাহলে তার কবরটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যাবে, যদি বেঈমান হয় তাহলে তার ওই কবরটাই জাহান্নামে রূপান্তরিত হয়ে যাবে। তো সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে আর কোনটা জান্নাতের বাগান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যেখানে আমি রব্বুল আলামিনের কথা তেলাওয়াত করা হয়, কুরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলার শান নিয়ে আলোচনা করা হয়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করা হয়, যেখানে আল্লাহ তাআলার জিকির করা হয়, ওই জায়গাটা দুনিয়ার মধ্যে আল্লাহর জান্নাতের বাগান। যারা বলেন সুবহানাল্লাহ। जिक्र फका मुझे गुज़ार नूरा, जिक्र फका मुझे गुज़ार नूरा, मरहमा मुझे दिल मजरूहरा, फकुला तारगा दस्त कल्बी ज़ारगा, निस्तही खसबत हर के दिलदाररा। যেখানে আল্লাহর আয়ার কথা
কথা আলোচনা করা হয়, বক্তব্য প্রকাশ করা হয়, রবের জিকির করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করা হয়, এই মজলিসটা দুনিয়ার মধ্যে আল্লাহর জান্নাতে রূপান্তরিত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ বললাম, এর কত সওয়াব, এর কত দাম, এর কত দাম। আমরা নামাজ পড়ছি, নামাজ পড়তে হবে কার জন্য করে বলেন? আল্লাহর জন্য বলতে হবে, আল্লাহর জন্য পড়তে হবে, আল্লাহর জন্য চলতে হবে। আমার বলেন কবর শ্রবণ সবকিছু আল্লাহর জন্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যে নামাজ পড়ো, নামাজ যদি মানুষকে দেখানোর জন্য পড়ো তাহলে তারা আমার সঙ্গে শিরিক করলো, আমার সঙ্গে শিরিক করলাম, আমার সঙ্গে যদি শিরিক করো তাহলে তোমার ইবাদত কবুল হবে না, হবে না, সাথে সাথে তোমাকে জাহান্নামের ইন্ধন করা হবে। তোরা বলুন নাউযুবিল্লাহ। নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য হবে বলেন? রাসূল বলেছেন, রাসূল আপনার উম্মতদেরকে বলে দেন তাদের নামাজ, তাদের যাকাত, তাদের সাওম রোজা, তাদের জিন্দা থাকা, তাদের মৃত্যু সব কিছু আল্লাহর জন্য হতে হবে। আমরা নামাজ পড়ছি, নামাজ কার জন্য পড়ছি? আল্লাহর জন্য পড়ছি। নামাজের মধ্যে এত জিকির আছে, দাঁড়ানো অবস্থায় জিকির, রুকু অবস্থায় জিকির, সিজদা অবস্থায় জিকির, কওমা যখন বসি তখন জিকির, নামাজ যখন সালাম ফিরাও তখন জিকির, নামাজ থেকে সালাম ফিরানোর পরে তাও জিকির, সব জিকির। আল্লাহ তাআলা এজন্য বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, বান্দা তুমি আমাকে স্মরণার্থে নামাজ আদায় করো। বান্দা যখন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে, খেয়াল করে শুনলেন, আমলের নিয়ত শুনলেন, আল্লাহ তাআলা যে এখানে বসার জন্য সুযোগ দান করেছেন, এখান থেকে যা শুনবো তা আমলের নিয়ত শুনবো। আমলের নিয়ত যদি শুনি তাহলে তারা প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় 10টা করে লিখে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমরা যখন নামাজের প্রস্তুতি গ্রহণ করি, আমি যাই ওযু করতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি ওযু করার আগে শুধুমাত্র একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেই, কয়বার? একবার বিসমিল্লাহ পড়বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা শোনো, যদি একবার বিসমিল্লাহ বলে ওযু আরম্ভ করে দাও, এই ওযু করতে গিয়ে তোমার গায়ের সঙ্গে তোমার অঙ্গ থেকে যত ফোঁটা পানি পড়বে, আল্লাহ তাআলা প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে তোমার আমলনামায় একটা করে লিখে দেবে। যারা বলেন সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা তো মেহেরবান দয়ালু, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম। একটা কথা বলে শুনে রাখবেন, একবার বিসমিল্লাহ বললে পরে কত সওয়াব হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 104খানা কিতাব আল্লাহ তাআলা আসমান থেকে জমিনের মধ্যে নবীদের কাছে পাঠাইছেন। কতখানা কিতাব করে বলেন? 104খানা কিতাব। 104খানা কিতাব। তাওরাত আছে, জাবুর আছে, ইনজিল আছে, আমাদের কাছে আছে আল কোরআন। কি আছে? আল কোরআন আছে। আল্লাহ তাআলা এই কোরআনকে এ পর্যন্ত রাখছে, কিয়ামত পর্যন্ত রাখবে। এই কোরআন আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাই দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। আর কোন কিতাব দুনিয়ার মধ্যে নাই। তাওরাত আছে, ইনজিল আছে, এটা সব এডিশন করা, হ্যাঁ, ইংরেজিতে আছে। ইংরেজিতে আল্লাহ তাআলা কোন কিতাব নাযিল করেন নাই। ইব্রানি ভাষায় নাযিল করেছেন, সুরিয়ানি ভাষায় নাযিল করেছেন, আরবি ভাষায় আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই আরবি ভাষা আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় ভাষা। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মাধ্যমে জানাতেন, আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আহিবুল আরবা লিসালাতিন
আহিবুল আরবা লিসালাতিন, আরবিতে তোমরা তিনটা কারণে মহব্বত করবে। কয়টা কারণে ধরে বলেন? তিনটা কারণে। এক নম্বর হলো আল কোরআন আরবিয়্যুন, কোরআন কোন ভাষায় নাযিল করা হয়েছে? আরবি ভাষায় নাযিল করা হয়েছে। এজন্য আরবিকে মহব্বত করবে, আরবিকে নিজের মনের মধ্যে দিলের মধ্যে জায়গা দিবে। তার কারণ আরবি হলেন আমার আল্লাহর ভাষা। কার ভাষা? আল্লাহর ভাষা। লিআন্নী আরাবিয়্যুন ওয়াল কুরআন আরাবিয়্যুন ওয়া আহলুল জান্নাতি আরাবিয়্যুন। আল্লাহ রাসূল বলেন তিনটা কারণে কোরআনকে ভালোবাসো। তার কারণ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আরবিদের মধ্যে পাঠাইছে। আল্লাহ রাসূল আরবি ওয়া কুরআন আরাবিয়্যুন, কুরআন আল্লাহ তাআলা আরবি ভাষায় নাযিল করেছেন। ওয়া আহলুল জান্নাতি আরাবিয়্যুন, আর আল্লাহ তাআলা জান্নাতি যারা হবে তাদের ভাষাও হবে কি? আরবি। যেটা বলেন সুবহানাল্লাহ। কয়টা কারণে ভালোবাসতে হবে? তিনটা কারণে ভালোবাসতে হবে। তিনটা কারণে ভালোবাসার কথা বলেছেন। লিআন্নী আরাবিয়্যুন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি, আমার উপর যে কিতাব নাযিল করা হয়েছে ওয়াল কুরআন আরাবিয়্যুন, কুরআন আরবি। ওয়া আহলুল জান্নাতি আরাবিয়্যুন, যারা জান্নাতি হবে তাদের ভাষা আরবি হবে। কি হবে? আরবি হবে। যখন মানুষ মারা যাবে, কবরস্থ করা হবে, কবরের মধ্যে তিনটা সওয়াল করা হবে, তিনটা প্রশ্ন করা হবে। কয়টা ধরে বলেন? তিনটা প্রশ্ন করা হবে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা বুইসা ফীকুম, তোমাদের মধ্যে যাকে পাঠানো হয়েছিল তার সম্পর্কে বলো। তোমার রব কে, তোমার দিন কি? এই তিনটা জিজ্ঞাসা করা হবে। বাংলায় হবে না আরবিতে হবে? আরবিতে হবে। তো কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আরবি দ্বারা শুরু হয়ে যাবে। কবরের পরে যদি আরবি মার রাব্বুকা, রাব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা, দীনুল ইসলাম, ওয়া মান নাবিয়ুকা, ওয়া মান বুইসনি ফীকুম, তোমাদের মধ্যে কাকে পাঠানো হয়েছিল যদি বলে হাযা রাসূলি হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে পরে আল্লাহ ওই কবরটার মধ্যে তাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলছেন। নাকিলিস সালাতা যিকরি, বান্দা তুমি আমার শরণার্থে নামাজ পড়ো। নামাজ পড়ার আগে ওযু করতে হয়। যদি ওযুর শুরুতে বিসমিল্লাহ দ্বারা শুরু করে, বিসমিল্লাহ দ্বারা শুরু করার কারণে তার শরীর থেকে যত ফোঁটা পানি পড়বে, ওর বিনিময়ে প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে ওই বান্দার আমলনামায় একটা করে নেকি লিখে দেওয়া হবে। এখন চিন্তা করেন, একটা মানুষ ওযু করতে গেলে তার কমপক্ষে এক বদনা পানি লাগে। এক বদনা পানি হয় তাহলে কমপক্ষে 3 লিটার পানি হয়, 2.5 লিটার পানি হয়। 2.5 লিটার পানি যদি আপনি ফোঁটা গুনেন তাহলে তার কত ফোঁটা হবে? কত ফোঁটা হবে? এত ফোঁটা আপনার আমলনামায় নেকি লেখা হবে। সেটা বলুন সুবহানাল্লাহ। যদি আপনি বিসমিল্লাহ না করেন, ওযু করেন, ওযু হয়ে যাবে, কিন্তু ওযুর বিনিময়ে যে এত ফোঁটা পানি ধরার কারণে যে সওয়াব হতো, এই সওয়াবটা আপনার আমলনামায় জমা হবে না, জমা হবে না। এজন্য কি করব? ওযু করার আগে বিসমিল্লাহ একবার করে নেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা ওযু করবে, ওযু করা শেষ হয়ে যাবে, তখন কালিমা শাহাদাত পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা শাহাদাত পড়ল, বান্দা শাহাদাত পড়ল, শাহাদাতাইন পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই অবস্থায় মারা যায়, আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতি হতে সকলে চাই না? জান্নাতি হতে সকলে চায়। যারা নামাজ পড়ে তারাও চায়, যারা নামাজ পড়ে না তারাও চায়। যাই দেখেন যারা নামাজ পড়ে নাই, ওই বান্দাকে যদি জিজ্ঞাসা করেন তুমি কি জান্নাতে যাইতে চাই, তো আমি আগে যাইতে চাই, আমি আগে যাইতে চাই। বান্দা জান্নাতে শুধু মুখে দ্বারা যাইতে পারবে না, আল্লাহ তাআলার জান্নাতে যাইতে হয়
আল্লাহর আদেশ নবীর তরিকা অনুযায়ী বাস্তবায়ন করে এই আল্লাহর বান্দাকে জান্নাতে যাইতে হবে, তাছাড়া সুযোগ নেই। টাকা পয়সার দ্বারা কিনা যায় না, হ্যাঁ, কোন শক্তির দ্বারা আল্লাহর জান্নাত কিনা যাবে না। যদি কিনতে হয় তাহলে পরে আমলে সালেহ আল্লাহ তাআলার হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলেই তাকে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করেন, বলি আমিন। তো শাহাদাত করব, তারপরে যখন নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়ানোর মধ্যে প্রথম নম্বর বলি, এর একটা কথা বলি, যদিও এটা কোনো গ্রহণযোগ্য কিতাবে আসে নাই, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কোরআনের আয়াত এখানে বলতে হবে কি হবে না এই ব্যাপারে কোনো হাদিস আসে নাই। তো অনেকেই বলে, যদি বলে থাকে তাহলে পরে এটা কি ধরনের মধ্যে লাগছে, এটা অসুবিধা নাই, করতে পারে, যেহেতু এই মানা খুব সহি সুন্দর। তো এখানে কি করতেছে, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমার সমস্ত কাজ, সব দিক থেকে সরাই নিজেকে একমাত্র আল্লাহর সামনে নিয়ে উপস্থিত করলাম। যারা বলে সুবহানাল্লাহ। আমার সমস্ত কাজবাদ, আমার সমস্ত ভান্ডাবাদ, আমার সমস্ত চিন্তাবাদ, এক টেনশন, এক চিন্তা, সেটা হলো আমি এখন আল্লাহর সামনে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে তাকবীরে তাহরিমা বাড়তে হবে, আল্লাহু আকবার। কি বাড়তে হবে? তাকবীরে তাহরিমা বাড়তে হবে, আল্লাহু আকবার। কান পর্যন্ত যে হাত তুলিয়ে, হাত তোলা কিন্তু সুন্নাত, হাত তোলা সুন্নাত। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা এটাকে বলা হয়। তাকবীরে তাহরিমা বলা ফরজ। কি ফরজ? তাকবীরে তাহরিমা বলা ফরজ, হাত তোলা কি সুন্নাত। কেউ যদি হাত না তুলে আল্লাহু আকবার বলে হাত বাইরে ফেলে দাও, হাত বাঁধাও আবার সুন্নাত। কেউ ছেড়ে দেয় তারপর নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নাতে খেলাফ হবে। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার বলে শুরু করলাম। শুরু করার পরে সানা পড়ব সুবহানাকা। কে সুবহান? কে? আমার আল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহ পড়ব, তারপরে বিসমিল্লাহ পড়ব, তারপরে সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরাতুল ফাতিহা শেষ করলাম। শেষ করার পরে আরেকটা সূরা পড়া, এটা হচ্ছে ওয়াজিব। একটা সূরা পড়া ওয়াজিব। যাই হোক, সূরা পড়লাম। সূরা পড়ার পরে রুকুতে গেলাম, আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম। দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির, রুকুতে গেলাম, চুপ থাকা যাবে না। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার বলা সুন্নাত। 3 বার বলতে পারে, 5 বার বলতে পারে, 7 বার বলতে পারে, সে যত ইচ্ছা ওখানে বলতে পারে। যদি একটা নামাজ পড়ে তো আধা ঘন্টা পরে সুবহান রাব্বিয়াল আযীম বলতে অসুবিধা নেই, বলল। তারপরে উঠলো আল্লাহু আকবার, দাঁড়িয়ে গেল। আবার যখন দাঁড়িয়ে গেল তখন আল্লাহ তাআলা প্রশংসা গায়ে বলল সামিআল্লাহু লিমান হামিদা। এখানে আল্লাহ তাআলার প্রশংসা। আবার ওখান থেকে আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে চলে গেল। সিজদার মধ্যে বান্দা চুপ থাকবে না, সিজদার মধ্যে যা করবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এর ওজন কত, এর সওয়াব কত আপনি জানেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ফেরেশতা, সবচেয়ে বড় ফেরেশতা, এটা বলা হয় 4 জন। কয়জন? 4 জন। জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল। জিবরাইল আলাইহিস সালামের কাজ ছিল সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসা। এটা তার ডিউটি ছিল, আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে রাসূলদের কাছে আসা। তো জিবরাইল আলাইহিস সালামকে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে বেশি আসে, কে আসে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে বেশি আসে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কতবার আসছে? আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন। কোন নবীর কাছে আসছে একবার। কয়বার? একবার। তার নবুয়তের বয়সে মাত্র একবার। কোন নবীর কাছে আসছে মাত্র দুইবার। এরকম করতে করতে কারো কাছে 7 বার, কারো কাছে 7 বার, এরকম 10 বার, 20 বার, 50 বার এরকম আসছে। কিন্তু আমার রাসূলের কাছে আসছে 23 বছর জিন্দেগিতে 24,000 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলকে সর্ব অবস্থায় জিবরাইল করতেন, খবর নিতেন। 24,000 বার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছেন, দোস্তের কাছে যাও, আমার দোস্তের খবর নাও। আল্লাহ রাসূলকে কত ভালোবাসেন, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসে। জিবরাইল আসার পর আল্লাহর রাসূল জিবরাইল আলাইহিস সালাম কে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, ইয়া জিবরাইল মা ক্বালা ফি উম্মতি সুবহান রাব্বিয়াল আ'লা মাররাতান ওয়াহিদা। ও জিবরাইল, আমার উম্মতের যদি কোনো বান্দা নামাজের মধ্যে হোক অথবা নামাজ ছাড়া হোক, যে কোনো অবস্থায় হোক, যদি একবার সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে, জিবরাইল ওই আল্লাহর বান্দারে আল্লাহ তাআলা কত নেকি দিবে, কত সওয়াব দিবে, কত সওয়াব দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর হাবিব, কত সওয়াব দিবে তা আমি বলতে পারবো না। যারা বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলতে পারবেন না, তবে উনি বলতেছেন, আমি এর একটা আপনাকে এর একটা পরিমাণ দিতে পারি, আপনি আন্দাজ করে দিবেন কত সওয়াব হয়। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর রাসূল, যদি আপনার উম্মতের কেউ হোক, নামাজের মধ্যে হোক অথবা নামাজের বাইরে হোক, যদি একবার সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে, সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে, তাহলে পরে এর কত সওয়াব হবে। যদি এই সুবহান রাব্বিয়াল আ'লা কে এক পাল্লায় রাখা হয়, এক পাল্লায় রাখা হয়, والسماوات والأرضين السبع والأرضين السبع, আর এক পাল্লায় যদি 7 তবক আসমান, 7 তবক জমিন সবগুলোকে যদি একটা করে, এক উল্টা করে এক পাল্লায় রাখা হয়, ওয়াজিবাল দুনিয়া, দুনিয়ার মধ্যে যত পাহাড় আছে, পাহাড় মাপা যায়, পাহাড় কেউ মাপতে পারে? কেউ মাপতে পারে না। পাহাড়ে বড় বড় পাহাড় এরকম কয়েক মাইল চলে গেছে একটা পাহাড়, তাও শেষ হয় না। অজিবাল দুনিয়া, দুনিয়ার মধ্যে যত পাহাড় আছে, আমা বাইরে হমা, আসমানের জমিনের মধ্যে যত গাছপালা আছে, সাগর মহাসাগর আছে, খাল বিল আছে, ঝিল আছে, জুলা আছে, পুকুর আছে, পুষ্করণী আছে, যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, ওই কুরসি, আল্লাহ তাআলার আরশে কুরসি বলা হয় যেটা, ওয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার কুরসি সবগুলো যদি এক পাল্লায় রাখা হয়, এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি শুধুমাত্র একবার সুবহান রাব্বিয়াল আ'লা রাখা হয়, সুবহানাল্লাহ পাল্লা ওই সমস্ত কিছু থেকে ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। এইবার বুঝলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বানাইছেন। জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা আছে। কি আছে? 600 ডানা আছে। বাইনাল জানাহাইন মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, দুই ডানার মাঝখানে
ফাঁকা জায়গাটা হলো জমিন থেকে আসমান, যারা বলেন সুবহানাল্লাহ। 2 টানার ফাঁকা জায়গা যদি আসমান থেকে জমিন হয় তাহলে পরে 600 টানার জায়গা কত লাগবে খেয়াল করছেন? 1 ডানা যদি জমিনে তো 1 ডানা হলো আসমানে। যদি 600 ডানা লাগে তাহলে কত হবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের অনেক শক্তি দিয়েছেন, অনেক শক্তি দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে এমন একটা শক্তি দিয়েছেন, এমন শক্তি দিয়েছেন, এত শক্তি দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম তো শুনছেন সকলে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই ছিল। এই 11 ভাই মিলে দেখলো বাবা সব থেকে বেশি ভালোবাসে ইউসুফকে। যদি ইউসুফকে দুনিয়া থেকে সরা দেওয়া যায় তাহলে তার ভালোবাসা আমরাও পাবো। হিংসা, কি হিংসা? তো ইউসুফ আলাইহিস সালামকে তার 11টা ভাই এটা নিয়ে চলে গেল ওই কূপের কাছে। সে কূপ এখনো আছে, এখনো আছে, কূপের কাছে নিয়ে গেল। তো কূপের কাছে নিয়ে যায়, চিন্তা করলো যে একবারে কূপের মধ্যে ফেলা দিলে বাড়তে একবারে মরে শেষ হয়ে যাবে, তো এত কষ্ট দিয়ে মারবো না। এর পিছনে হাত বেঁধে তারপরে 2 বাজুর মধ্যে দড়ি রশি পাঠায় দিয়ে তারপরে আস্তে আস্তে ফেলে দিয়ে দড়িটা ফেলে দেবো যেন ও বাঁচে থাকে, না মারা যায় আর কোনো বিক্ষত না হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের মধ্যে এক ভাই ছিল, এক ভাইয়ের নাম ছিল শামউন। নাম কি? শামউন। এই শামউন ছিল বেশি হিংসুটি ইউসুফ আলাইহিস সালামের উপর। শামউন চিন্তা করলো যদি আস্তে আস্তে ফেলানো হয় তাহলে পরে তো কষ্ট এসে মারা যাবে না, মারা যাবে না। যদি মারা না যায় প্রতিদিন যদি আবার উঠে আসে তাহলে পরে তো আমার আর যে ভালোবাসা পাইতাম এটা আর পাবো না, এটা পাবো না। তো যখন তার ভাইরা দড়ি এসে পাঠাই দিচ্ছে, নিচে ফেলাই দিচ্ছে কূপের মধ্যে, সে পিছন থেকে যায় কাশি নিয়ে যায়, দড়ি পারে জোর করে মারি দিচ্ছে। দড়ি যদি কাজে যায় তাহলে তারা মানুষটা আসতে পারে না, জোরে পড়ে, খুব জোরে পড়ে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দড়ি কেটে দিল পড়তেছে কূপের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, আয় জিবরাইল আইনা আনতা, ও জিবরাইল এখন তুমি কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তো এখন সিদরাতুল মুনতাহায়। জিবরাইল সিদরাতুল মুনতাহায় এখন তোমাকে থাকা যাবে না, তুমি কি জানো না আমার ইউসুফ কূপের মধ্যে পড়ে যায়। কূপের মধ্যে দড়ি ছেড়ে দিলে তার কত যাইতে পারে, যাইতেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকতেছে, এখন থাকার সময় নাই, যাও তাড়াতাড়ি যাও, একটা পাথর নিয়ে আমার ইউসুফের পায়ের নিচে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম পড়তেছে, জিবরাইল আলাইহিস সালাম আসতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি আমার 600 ডানা দিয়ে একটা ঝাপটা মারছি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, একটা ঝাপ মারার সঙ্গে সঙ্গে পাথর নিয়ে ইউসুফের পায়ের নিচে দিয়েছি। ইউসুফ এখনো পড়ে নাই, শেষ হয়নি, অল্প সময়ের মধ্যে পড়ে যাবে, তার আগে আমি ইউসুফের পায়ের নিচে পাথর নিয়ে হাজির হয়ে গেছি। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে জিবরাইলের মাধ্যমে সাহায্য করে হতবিক্ষত মানব থেকে হিফাজত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। তাহলে পরে যে জিবরাইল সিদরাতুল মুনতাহায় থেকে একটা ঝাপটা মারার কারণে যদি আসতে পারে কূপের মধ্যে পাথর নিয়ে, তাহলে পরে জিবরাইলের শক্তি কত? জিবরাইলের শক্তি কত? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমার থেকেও বড় শক্তিশালী, আমার থেকেও বেশি কথাওয়ালা, পরওয়ালা এর একটা ফেরেশতা সৃষ্টি করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ, আমার থেকেও বড় শক্তিশালী। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী ওই ফেরেশতার নাম আল্লাহ তাআলা রাখছেন হিসকিয়াইল। কি নাম? কি? হিসকিয়াইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম টাকা কত বলবো না? টাকা কত? 600। এইবার শুনেন সে কত বড়। আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন, ও আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে শক্তিশালী আরো বেশি পরওয়ালা ফেরেশতা সৃষ্টি করেছেন, তার নাম হলো হিসকাইল। এই হিসকাইলের টাকার সংখ্যা হলো 600 না 18,000। জোরে বলুন সুবহানাল্লাহ। 18,000 পর নিয়ে 18,000 যার পর হয় তার শক্তি কম হয় না বেশি হয়? বেশি হয়। শক্তি যখন বেশি, এই হিসকাইল আলাইহিস সালাম একদিন বসে আছেন, বসে থাকতে থাকতে তার কলবের মধ্যে একটা চিন্তা আছে যে আমার আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছে, এত পর দিয়েছে, জিবরাইলের মাত্র 600 পর দেওয়ার কারণে সিদরাতুল মুনতাহা থেকে চোখের কলবে ইউসুফের পায়ের নিচে পাথর রাখতে পারে। তা আল্লাহ তাআলা আমাকে 600 দেয় নাই, আমাকে আল্লাহ তাআলা 18,000 পর দিয়েছে। তো আমার কত শক্তি, আমি কি চাই না, আমি কি পারি না আল্লাহ তাআলা আরো একটু ঘুরে দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আরো ঘুরে দেখবো, এত শক্তি দিয়েছে তো পারবো না আমি? আচ্ছা চিন্তা করছে, চিন্তা করার পরে আল্লাহ তাআলা বলেন, হিসকাইল তুমি কি ধারণা করছো, কি মনের মধ্যে কখন রাখছো, কি এরাদা করছো, আমি রব্বুল আলামিন জানি। কি এরাদা বলেন? আল্লাহ তাআলা জানে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা আমার মনের মধ্যে কি আছে, আমার কলবের মধ্যে কি আছে, আমি জবান দ্বারা বাইরে করার দরকার নাই। আল্লাহ এর আগেই আমার সব জানে। আল্লাহ জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হিসকাইলকে বললেন, হিসকাইল তুমি কি চিন্তা করছো আমার আরশটা ঘুরে দেখবে? আচ্ছা ঠিক আছে, অনুমতি দিলাম, তুমি উড়ান দাও। হিসকাইল আলাইহিস সালাম উঠতে লাগলেন। কত হাজার দানা? 18,000 দানা। 18,000 দানা নিয়ে উঠতেছেন, 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 উঠতেছেন। 1 মাস যায়, 2 মাস যায়, 1 বছর যায়, 2 বছর যায়, এরকম করতে করতে 20,000 বছর উঠছে। সুবহানাল্লাহ। 20,000 বছর যখন উঠছে, জিবরাইল আলাইহিস সালাম বলেন, হিসকাইল 20,000 বছর উঠতে 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 তার প্রত্যেকে পরের গোড় দিয়ে ঘাম ঝরা শুরু হয়ে গেছে। যখন ঘাম ঝরা শুরু হয়ে গেছে, সে অলার হয়ে গেছে, বসে গেছে। বসে যাওয়ার পরে বলে, আল্লাহ আমি 1 বছর না 2 বছর না 20,000 বছর বললাম, তারপরে তো আল্লাহ তোমার আরশের পায়া একটা খুবই একটা সন্ধান পাইলাম না। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ কত বড় এটাকে বোঝানোর জন্য এই ঘটনার কাজ। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে ঘটনা আনছেন, হিসকাইল আলাইহিস সালাম যখন 20,000 বছর চলার পরে উড়ার পরে যখন ক্লান্ত হয়ে গেলেন, আল্লাহ তাআলাকে ডাকলেন, আল্লাহ 20,000 বছর উড়লাম, আপনার আরশের পায়া এখনো খুঁজে পাইলাম না। আল্লাহ তাআলা বললেন, তোমার এই শক্তি দ্বারা সম্ভব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে 18,000 এর জায়গায় ডবল করে দিলেন। কত হইল? 36,000। কত হাজার? 36,000 পর আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা 36,000 পর দেওয়ার পরে যে শক্তি ছিল তার থেকে আবার দ্বিগুণ করে দিলেন। করে দেওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, হিসকাইল তোমাকে 18,000 না 36,000 দিয়ে দিলাম, তোমার গায়ে যে শক্তি ছিল তার থেকে ডবল করে দিলাম, আবার ওরা শুরু করো, আবার ওরা শুরু করো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হিসকাইল আলাইহিস সালাম আবার ওরা আরম্ভ করলেন, আবার ওরা আরম্ভ করলেন। 1 বছর যায়, 2 বছর যায়, এরকম করতে 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 30,000 বছর অতিক্রান্ত হয়ে গেছে। 18 মানে 36,000 পর এর থেকে আরো বেশি শক্তি হয়েছে, তারপরেও আল্লাহর আরশের একটা খুঁটি সন্ধান করতে পারে না। সুবহানাল্লাহ। যখন পারেন আল্লাহ তাআলা আবার বললেন, 36,000 নয়, 36,000 থেকে আরো ইসদাত করে দিলাম, বেশি করে দিলাম। তোমার যে শক্তি আছে, যে শক্তি দিয়েছি তার থেকে আরো ডবল করে দিলাম, তুমি আবার করো, আবার করো। উঠতে উঠতে আবার ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পরে যখন তার সমস্ত শরীরে ঘামা আরম্ভ হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, বসে গেছে। বসে যাওয়ার পরে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ
আগে 20,000 বছর চলছি, তারপরে 30,000 বছর চলছি, তারপরে আবার চললাম, তারপরে তো তোমার আরশের খুঁটি পাই না। আল্লাহ তাআলা বলেন, ও হুসাইন, তোমাকে যে শক্তি দিয়েছি এর থেকে যদি আরো দ্বিগুণ করে দেই, আর তুমি যদি উঠতে থাকো, কিয়ামত হয়ে যাবে, তারপর আমার আরশের একটা খুঁটি পাওয়ার সম্ভাবনা আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা মাত্র একবার সুবহান রাব্বিয়াল আলা বলে, কয়বার? একবার সুবহান রাব্বিয়াল আলা বলে, তো এই সব কত হবে? 7 তবক জমিন, 7 তবক আসমান, এর মধ্যে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, জবাল দুনিয়া আসমান জমিনের নিচে যত পাহাড় আছে সব পাহাড় যদি এক পাল্লায় রাখা হয়, ওই কুরসি, আল্লাহর কুরসিটাও, যে কুরসি কিন্তু হিজকাইন পায় নাই, একটা খুঁটিও পায় নাই। এই কুরসিও যদি এক পাল্লায় রাখা হয় আর একবার যদি সুবহান রাব্বিয়াল আলা এটাকে রাখা হয়, সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এত সওয়াব দেয়, তো নামাজ পড়ছি, কয় রাকাত পড়ছি? জোরে বলেন, বলে দিছেন নাকি? কয় রাকাত পড়ছো? ফরজ রাকাত 4 রাকাত পড়ছি। 4 রাকাতকে 3 বার করে হলে তার কত হয়? 3 দ্বারা 12। পরে 2 রাকাত সুন্নাত পড়ছি, আরো 6 যোগ করেন, পরে 3 রাকাত বেকার পড়ছি, আরো 9 যোগ করেন, কত হইল? আপনি কি চিন্তা করছেন আপনি কত সওয়াবের ভাগী হইছেন? যদি কবুল আল্লাহর দরবারে হয়ে যায়, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন এটার দ্বারাই আমাদের নাজাতের ব্যবস্থা করতে পারেন। কি করতে পারেন? নাজাতের ব্যবস্থা করতে পারেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون মুমিনরা সফল কাম হয়ে গেছে, মুমিনরা সফল কাম হয়ে গেছে। আরে নামাজ পড়লই না, শেষই করলো না, আগে সফল কাম করে হলো। তাই এর মধ্যে সফলতার গ্যারান্টি আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون যারা খুশু এবং খুজু, বহিরাগত বাহ্যিকগত বাহিরে যত আছে, পাক পবিত্র হওয়া, ভিতরগত যত দুনিয়ার মহব্বত, বিবির মহব্বত, মালের মহব্বত সব কিছু ছেড়ে দিয়ে যদি আল্লাহর জন্যই হয়, ওই নামাজি সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, সফল কাম হয়ে যাবে। তো এই সফল কাম আমরা করতে পারছি, এই জন্য কি করা দরকার? যারা বলেন কি করা দরকার? আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করা দরকার, শুকরিয়া জ্ঞাপন করা দরকার, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার করা দরকার। এই জন্য যখন সালাম ফিরানো হয়, সালাম ফিরানোর পরে জোরে করে একবার আল্লাহু আকবার বলা সুন্নাত। জোরে বলেন, কি বলা সুন্নাত? আল্লাহু আকবার বলা সুন্নাত। আল্লাহু আকবার দ্বারা শুরু করছি, শেষ করছি সালাম দ্বারা। আবার আল্লাহু আকবার বলে সেই আল্লাহকে স্মরণ করা যে আল্লাহ আমাকে অনেক বড় কাজ সম্পাদন করার সুযোগ দান করেছো। আল্লাহ তুমি সবচাইতে বড়, আর দুনিয়ার কেউ আমাকে এই কাজ করাইতে পারতো না, তোমার পক্ষ থেকে রহম হয়েছে বলেই আমি করতে পারছি। আল্লাহু আকবার। তারপরে 3 বার আস্তে আস্তে করা, ইস্তিগফার করা। হ্যাঁ, ثم يقول استغفر الله ثلاثا 3 বার বলা। তো আমরা সবাই যেখানে উপস্থিত হতে পারছি, এরা সকলেই নামাজ পড়ে আসছে না?
এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রশংসা গাওয়া, প্রশংসা গাইলে কি হয়? ক্ষতি হয় না লাভ? আমরা যে সুবহানাল্লাহ বললাম, অনেকবার বলছি, আলহামদুলিল্লাহ বলছি, এগুলা ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? যারা বলেন ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? লাভ। কেমন লাভ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন, তাআজ্জানা, আল্লাহ তাআলা ইজাজত দিচ্ছেন, অর্ডার করতেছেন, লাইন শাকারতুম, যদি তুমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, আল্লাহ তাআলা বলেন নিয়ামতের শুকরিয়া আদায় করার পরে আমি রব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমার নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে যদি তুমি না শুকরিয়া করো, শুকরিয়া জ্ঞাপন না করো, কুফরি করো, তাহলে পরে আমি রব্বুল আলামিন তোমার থেকে নিয়ামত ছিনিয়ে নেব, সাথে সাথে তোমাকে আযাবে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। এখানে জমায়েত হয়েছি, এটা এখন বর্তমানে ফেরেশতাদের একটা বেষ্টনের মধ্যে আছি আমরা, ফেরেশতাদের বেষ্টনের মধ্যে আছি। এই জন্য এগুলা, এই সুবহানাল্লাহ যখন বলা হয় তখন জোরে বলা। কি বলা? জোরে বলা। মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই আযানের আওয়াজ যতদূর যায়, আচ্ছা বলেন তো, যদি মাইকে আযান দেয় কতদূর যায়? 3 থেকে 4 কিলো, 5 কিলো, 7 কিলো যাইতে পারে না? 7 কিলো পর্যন্ত চলে যায়। আমার ঈশ্বরদী শহরে আমি এক মসজিদের ইমামতি করি, শহরের মধ্যে একবারে রেল স্টেশন আছে, আপনার টিকিট কাউন্টারের সাথে দোতলা মসজিদ। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার মসজিদে প্রত্যেক অক্টে এখন 750 মুসল্লি হয়, প্রত্যেক অক্টে। কিন্তু একটা মাহফিল, এখানে মনে হয় 150 মানুষ মনে হয় হবে, ঠিক না? আশ্চর্য হয়ে গেলাম। তো যাই হোক, তো ওখান থেকে আযান দিলে আমার বাড়ি থেকে শোনা যায়। আমার বাড়ি ওখান থেকে 5 কিলো ফাঁকি, 5 কিলো ফাঁকি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যে আযান দেয় তার আওয়াজ যতদূর যায় ততদূর পর্যন্ত গাছপালা, পিপিলিকা, মানুষ, জিন, ফেরেশতা সব কিছু হাসরের ময়দানে তার পক্ষে সাক্ষী হয়ে যায়। এটা বলুন সুবহানাল্লাহ। তো আপনারা সুবহানাল্লাহ বললে পারে এখানকার জমিন সাক্ষী হবে না? সাক্ষী হবে না? এখানে হবে। তো সাক্ষী বানাবেন কি কাজে? ভালো কাজে সাক্ষী বানাবেন, মন্দ কাজে সাক্ষী বানাবেন না। মন্দ কাজে সাক্ষী বানাবেন না। নামাজে যাবেন তো একজন মানুষকে নামাজের দাওয়াত দিবেন। কি দিবেন? দাওয়াত দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদালু আলা খায়রি ফাইলিহি, ভালো কাজের আদেশ দেওয়া, বুয়াকে সে ভালো কাজ নিজেই করে নেওয়া। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা অন্য কোন বান্দারে নামাজের দাওয়াত দিবে, সে মসজিদে আসুক অথবা না আসুক, আসুক অথবা না আসুক, অত দাওয়াত করলে তো আসবে, আসবে না। যদি আসে তাহলে কত খাবি, হ্যাঁ ভালো। যদি না আসে, আপনি যে দাওয়াত দিলেন আপনি কি খালি হাত হয়ে যাবেন? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আসুক অথবা না আসুক, কবুল নামাজের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। আদালু আলা খায়রি কাফারিহি, হ্যাঁ, ভালো কাজের আদেশ করা, ভালো কাজের দিকে দাওয়াত দেওয়া, বুঝাতে এই ভালো কাজটা নিজে করার সমতুল্য। সুবহানাল্লাহ। তো দাওয়াত দিন। তো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ যখন বলতে বলা হয় তখন কি করা? আওয়াজ করে জোরে বলা, যেন আশেপাশে সকালে কি হয়ে যায়? সাক্ষী হয়ে যায়, সাক্ষী হয়ে যায়। হাসরের ময়দানে কোনোভাবে যদি আমার পক্ষে ভালো কাজের সাক্ষী হয়ে যায়, তো আল্লাহ তাআলা তার জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। তো লাইন শাকারতুম লাযিদান্নাকুম, ভালো কাজ করতে পারা, এরপরে কি করা? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, তাহলে পরে আরো ভালো কাজ করার সুযোগ আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়ে দিবেন। হযরত মুসা কালিমুল্লাহ
নাম শুনছেন না? মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ বলা হয় কেন? উনি আল্লাহর সঙ্গে করতেন, সরাসরি তোর পাহাড় যায় কথা বলছেন, এজন্য ওনার সিফাতি নাম হয়ে গেছে কালিমুল্লাহ। একমাত্র কালিমুল্লাহ সরাসরি কথা বলছেন আল্লাহর সঙ্গে। তো আল্লাহ তাআলা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য যাইতেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যখন করলে দেখি হয় এই ওয়ালাম্মা জাআ মিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ওয়ালাম্মা জাআ মিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। আল্লাহ তার সঙ্গে মুসা আলাইহিস সালাম কথা বলতেন। কথা বলার জন্য মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে যাইতেছেন। তুর পাহাড়ের দিকে যাইতেছেন, পথের মধ্যে আল্লাহ এক বান্দার সঙ্গে দেখা। রাস্তায় যাওয়া রয়েছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম বলে মুসা আলাইহিস সালাম জবাব দিয়েছেন। জবাব দেওয়ার পরে আল্লাহর বান্দা বলেন, ও কালিমুল্লাহ, আপনাকে একটা আরজি করার জন্য, একটা দরখাস্ত আল্লাহর সামনে পেশ করার জন্য আপনার জন্য দাঁড়িয়ে আছি। মুসা আলাইহিস সালাম বলেন, কি বলতে চাও বলো, কি বলতে চাও বলো। মুসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা বলে, ও মুসা, আল্লাহ তাআলা আমাকে প্রদান দিয়েছে, এত সম্পদ দিয়েছে, এত গাড়ি দিয়েছে, সব কিছু আল্লাহ তাআলা আমাকে দিয়ে মালামাল করে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। অনেক কিছু দিছে মুসা, এমন দিবা দিছে যেগুলা কন্ট্রোল করা আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। তুমি আল্লাহ তাআলার কাছে আরজি করবা যে কোন কাজ করলে পারে আমার মালের মধ্যে কমতি আসে, কি আসে, কমতি আসে, কমে যায়। তার কারণ আমি করতে পারতেছি না, এগুলা দেখভাল করতে পারতেছি না, অনেক কষ্টসাধ্য হয়ে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওয়াদা করলেন, ঠিক আছে, তোমার দরখাস্ত আল্লাহর সামনে পেশ করব। মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। অনেক দূর যাওয়ার পরে আল্লাহর এক বান্দি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, এমন ভাবে দাঁড়িয়ে আছে যে তার গুপ্ত স্থান বালুর মধ্যে গর্ত করে ঢেকে রাখছে। তার কাপড় নাই, চুপড় নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, তার গুপ্ত স্থান বালুর মধ্যে ঢেকে আছে। মুসা আলাইহিস সালাম জানে যে এই রাস্তায় দিয়ে যায়, ও আগেই প্রশাসন নিয়ে ওখানে দাঁড়া আছে। গুপ্ত স্থান বুকের অর্ধেক পর্যন্ত মাটির মধ্যে, বালুর মধ্যে ঢাকা। মুসা আলাইহিস সালাম গেছেন, ডাকছেন, ও আল্লাহর নবী কালিমুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে যাইতেছেন, দেখেন না আমার কি অবস্থা, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার খাবার নাই, একবেলা খাই, একবেলা না খেয়ে থাকি। মুসা, আপনি তো আল্লাহর কাছে যাইতেছেন, আমার একটা আরজি দরখাস্ত আল্লাহর সামনে পেশ করবেন। মুসা আলাইহিস সালাম বলেন, কি তোমার আরজি? মহিলা বলে, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন কোন কাজ করলে আল্লাহ তাআলা আমার যে হালত থেকে উন্নতি করবে, ওই হালত থেকে আমাকে সুস্থ করবে, সেই হালত থেকে আল্লাহ তাআলা পরিবর্তন করে আমার মাল, বাড়ি, গাড়ি এর ব্যবস্থা হবে। তুমি আল্লাহ তাআলার কাছে আমার আরজি পেশ করে জানিয়ে আসবে। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমার আরজি দাও, আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে। মুসা আলাইহিস সালাম বললেন, চলতেছেন, অনেক দূর যাওয়ার পরে আল্লাহর এক বান্দা মুসা আলাইহিস সালামকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। কি বলতে মুসা আলাইহিস সালাম খেয়াল করলেন, এমন এক জায়গা থেকে সালাম আসছে যে ওটা মানুষ বলা যায় না, এমন মানুষ যার মাথা থেকে বুক পর্যন্ত, নাভি পর্যন্ত, হাঁটু পর্যন্ত আছে, একটা কাঠের গুড়ির মতো, হাত নাই, পাও নাই, সব গিলে তার চোখে নাই। এরকম মানুষ আছে না? অনেক সময় হাতি বাইরে হয় নাই, হাতি ভয় নাই, আল্লাহ তাআলা তো আমার দিকে হাত দিছে, কত সুন্দর। এমন মানুষ আছে যারা হাত ভয় নাই, দেখছেন না? আসলে হাতি বাড়ায় নাই, অনেক মানুষের তাই বাড়ায় নাই, পেটের থেকেই বাড়াইছে, এরকম প্রতিবন্ধী হয়ে, এরকম মানুষ আছে না?
তো আল্লাহর বান্দা এমন যে একটা কাঠের ঘুড়ির মতো, যার হাতও নাই পাও নাই, গড়াগড়ি করেছে। আল্লাহ নবী আলাইহিস সালাম কে বলেন, আল্লাহর নবী মুসা, আল্লাহ তাআলা আমাকে বলেছেন আপনার সঙ্গে মুসাফা করব, আপনার থেকে দোয়া দিব। এরকম মুসাফা করার হাত আমার আল্লাহ তাআলা দেয় নাই। তো আমার আরজি একটা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবেন, আল্লাহ তাআলা আমার মতো এই কাঠের ঘুড়িকে কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা আমাকে কি জন্য সৃষ্টি করেছেন? আমার তো হাত নাই, পাও নাই, আমি কিছু করতে পারি না, কোনো কাজ যাইতে পারি না, আপনার সঙ্গে মুসাফা করব, সে তৌফিক আমার দেয় নাই আল্লাহ তাআলা। তো আপনাকে কি জন্য বানাইছেন আল্লাহ তাআলা? মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমার আরজু পেশ করা হবে। মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। আল্লাহ তাআলা সঙ্গে কথা বললেন। ولما جاء موسى لميقاتنا وكلمه ربه, আল্লাহ সঙ্গে কথা বললেন। কথা বলে এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার সঙ্গে আসার পাক্কার রাস্তার মধ্যে তোমার তিন বান্দার সঙ্গে দেখা হয়েছে। তিন বান্দা তিনটা দরখাস্ত দিয়ে আমার কাছে পাঠাইছে আল্লাহ তোমার কাছে জিজ্ঞাসা করার জন্য। রব্বুল আলামিন বলেন, কি দরখাস্ত তুমি বলো, কি দরখাস্ত বলো? মুসা আলাইহিস সালাম বলেন, এক আল্লাহর বান্দা যার টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, এমন টাকা আল্লাহ তুমি তাকে দিছো, সে জানতে চাইছে কোন কাজ করলে টাকা পয়সা কমে যায়, টাকা পয়সা কমে যায়, কোন আমল করলে। এইটা আল্লাহ সে বান্দা জানতে চাইছে তোমার কাছ থেকে। আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি যাই ওই আল্লাহর বান্দারে, আমার এই বান্দারে বলবে আমি যা দিছি এর উপর যেন সে আর শুকরিয়া আদায় না করে। কিভাবে না করে? শুকরিয়া না করে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, দ্বিতীয় ব্যক্তি কি বলেছে আল্লাহ তাআলা জানেন কি জানেন না? আল্লাহ তাআলা জানেন। তারপরে জিজ্ঞাসা করলেন, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার এক বান্দি, তার কিছু নাই, ঘর নাই, বাড়ি নাই, তার কাপড় নাই, খাওয়ান দাওয়ান কিছুই নাই। আল্লাহ সে নিজের গুপ্ত স্থান বালুর মধ্যে ঢেকে রেখে সে জিজ্ঞাসা করতে জানতে চাইছে কোন কাজ করলে তার হালত থেকে উত্তীর্ণ হয়, হালতটা ভালো হয়, তার টাকা পয়সা হয়, গাড়ি বাড়ি হয়, এটা জানতে চাইছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা বললেন, তুমি আমার ওই বান্দিকে যা বলবে সে যেন বেশি বেশি আমার শুকরিয়া জ্ঞাপন করে, আমার শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। আমার শুকরিয়া জ্ঞাপন করতে করতে আমি রব্বুল আলামিন তার মাল ধন যা কিছু আছে তার থেকে আজ করে দেব, বাড়াই দেব। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, কিছু ব্যক্তি কি মনে করছে? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার এমন এক বান্দা যে বান্দাকে দেখে আমি নিজেই ঠিক থাকতে পারি না, যার হাত নাই, যার পা নাই, যার পা নাই, একবারে সে কাফের টুকরা। সে জিজ্ঞাসা করছে, আল্লাহ তুমি তাকে কি কাজের জন্য বানাইছো, কি কাজের জন্য বানাইছো? আল্লাহ এটা জিজ্ঞাসা করতেছি।